আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এর আগে একটি ভিডিওতে বলেছিলাম যে খারিজ করা আসলে কতটা জরুরি। খারিজ অবশ্যই আমাদের করা উচিত, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে খারিজটা আমি এখন করব কি না বা কখন করব। যেহেতু আমরা জানি যে নতুন একটি রেকর্ডের কার্যক্রম চলছে বা অনেক জায়গায় অলরেডি এটি ফাইনাল হয়ে গেছে, যেটি নাম আমরা জানি আরএস। আরএস জরিপের মাধ্যমে যে খতিয়ান, নতুন খতিয়ান এসেছে, আরএস খতিয়ান বা বিআরএস খতিয়ান, বিএস খতিয়ান, যাই বলি না কেন, তাহলে এই যে খতিয়ানটা চলে আসছে, তাহলে কি চলে আসছে বা আসতেছে, অতি শীঘ্রই ঢুকবে, তাহলে কি আমার এখন খারিজ করা উচিত হবে কি হবে না? এটা একটা প্রশ্ন যেটি অনেকেই জানেন না। এখন অবশ্যই আমাদের তড়িঘড়ি করে খারিজ না করাই উচিত, কারণ নতুন রেকর্ড যখন চলে আসবে, অর্থাৎ আরএস যখন ফাইনাল হয়ে আসবে, তা সেই রেকর্ডে যদি আপনার নাম চলেই আসে, তাহলে আপনার আর খারিজ করার কোনো দরকার নেই। অর্থাৎ আপনার রেকর্ড মূলেই আপনি সব কাজ করতে পারবেন। এখন সাপোজ আপনি এখন খারিজ তড়িঘড়ি করে খারিজ করলেন, কিন্তু দেখা গেল খারিজ পার হতে না হতেই নতুন রেকর্ড চলে আসছে, তাহলে কী হবে? ওই খারিজটা আপনার অযথা হয়ে গেল, খারিজটা বাতিল হয়ে যাবে। অর্থাৎ নতুন রেকর্ড আসা মাত্রই পুরনো যত খারিজ আছে এসে খতিয়ান যে খারিজ আপনি করলেন, এই খারিজগুলো বাতিল হয়ে যাবে। কাজেই এখন খারিজ না করাই উত্তম, নতুন রেকর্ডের জন্য অপেক্ষা করাই ভালো। কারণ আপনি যদি খারিজ করেন, এই খারিজ বাতিল হয়ে যাবে। আপনি তাহলে খারিজ করবেন কখন? এই নতুন রেকর্ড থেকে। সাপোজ নতুন রেকর্ডে আপনার যৌথ মালিকানা চলে আসছে, এটা আপনি এখন আপনার নামে একক ভাবে খারিজ করতে চাচ্ছেন, তাহলে আপনি কি করবেন? একবারে নতুন রেকর্ড থেকে খারিজ করে নিতে পারবেন। পুরনো রেকর্ড থেকে, অর্থাৎ এসে থেকে খারিজ যদি আপনি এখন করেন, তাহলে আরএস খতিয়ান, অর্থাৎ আরএস রেকর্ড আসা মাত্র এই খারিজগুলো আপনার কী হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। কাজে আপনার এটা অযথা একটা কাজ হবে, টাকা অপচয়, সময় অপচয়। কাজেই খারিজ করতে অবশ্যই আমাদের কিছুদিন অপেক্ষা করে আরএস থেকে করাই ভালো।